আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের রেসিপিতে থাকবে লেমন জুস, যেটা রমজানে অনেক উপকারে আসবে আপনাদের। তো দেখতে থাকুন আমরা কিভাবে এই লেমন জুসটা বানিয়ে নিলাম। তো বর্তমানে যদি ২০২৫ সালের কথা বলি, এবছর লেবুর দাম কিন্তু অনেক। যারা বাজার করেন তারা হয়তোবা জানেন। তো আমি এই জুসটা করার জন্য নিয়ে নিলাম ২ টা লেবু। আমার লেবুগুলো একটু পাকা ছিল। আপনারা যদি পাকা লেবু হয় ভালো, তখন হচ্ছে কি জুসের পরিমাণটা একটু লেবুর রসটা অনেক বেশি বের হয়। আর কাঁচা লেবু আছে, আর কিছু লেবু থেকে তো একদমই জুস পাওয়া যায় না বললেই চলে। তো রস অনেক কম হয়। তো আমি একটা লেবু চিপার দিয়ে এর রসটা বের করে নিচ্ছি। আপনারা হাতেও করে নিতে পারেন। এই যে এতটুকু পরিমাণ আমার ২ টা লেবুতে রস হলো। তো এটাকে আমি একটা ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আমি এর সাথে অ্যাড করে দিলাম ১ চা চামচ পরিমাণ বিট লবণ। সাথে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা এবং পুদিনা পাতার সাথে আরও দিব আমি চিনি। চিনিটা আপনারা স্বাদমতো অ্যাড করে নেবেন। অনেকে চিনি কম খান, তো সেই অনুযায়ী নিবেন। তো আমি এখানে আমরা যে পরিমাণ চিনি খাই এরকম স্বাদের পরিমাণে নিয়ে নিলাম। আমি এখানে ২ গ্লাস পরিমাণ বানাবো। তো আমি দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যাকে বলা হয় ভিটামিন সি এর ভাণ্ডার। হজম শক্তিতে সহায়তা করে, ওজন কমায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। লেবু খাওয়া উচিত আমাদের। আর পুদিনা পাতার উপকারিতা কিন্তু অনেক, বিশেষ করে ব্যথার জন্য, ব্যথার উপশমের জন্য পুদিনা পাতার অনেক ভূমিকা রয়েছে। তো ধন্যবাদ জানাচ্ছি শিখা দত্ত আন্টি, উনি হচ্ছে বরিশাল থেকে আমাদের ভিডিও দেখেন। আরও ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ আহমেদ পলাশ, উনি অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। ধন্যবাদ জানাচ্ছি মনোরমা দিকে, দিদি হচ্ছে কলকাতা থেকে আমাদের ভিডিও দেখেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি এখন এটাকে সার্ভ করার জন্য একটু বরফ দিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। তো বরফটা দেওয়ার পরে আমি এখন জুসগুলো ঢেলে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, পুদিনা পাতার কালার। এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি আমরা। তো ডেকোরেশনের জন্য আমরা ২ টা লেবু দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম এবং এটা খেতে অসাধারণ। বিশেষ করে রোজার সময় ইফতারির টাইমে যখন একজন রোজাদারকে আপনি এরকম একটা শরবত খাওয়াবেন, ওই রোজাদারের পক্ষ থেকে আপনার জন্য মন থেকে একটা দোয়া এমনিতেই চলে আসবেন। ধন্যবাদ সকলকে।